সপ্তম দমদম উৎসব সূচনা হলো দমদম লিচু বাগান ফুটবল খেলার মাঠে। এই মেলাটি দমদম ধুমধাম নামে এই বছর আয়োজন করা হয়েছে। মূলত দমদমের বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে এই মেলাটি সূচনা করেছিল দমদম পৌরসভা। মেলাটি 2রা জানুয়ারি থেকে শুরু হয়ে 9 জানুয়ারি পর্যন্ত চলবে, যেখানে প্রতিদিন স্বনামধন্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মন জয় করতে সঙ্গীত পরিবেশন করবেন। দমদম ধুমধাম মেলায় রয়েছে নানা রকম ফুড স্টল, রকমারি ঘর সাজানো জিনিসপত্র ও আকর্ষণীয় পুষ্প প্রদর্শনী। এই মেলাতে দমদম এলাকার সাধারণ মানুষ তাদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে সামিল হবেন, এমনটাই জানালেন দমদমের সাংসদ সৌগত রায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ও দমদমের বিধায়ক ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ ও দমদমের চেয়ারম্যান হরেন্দ্র সিং, ভাইস চেয়ারম্যান বরুণ নাট্য সহ দমদম পৌরসভার পৌর প্রতিনিধিরা। দমদমে তো আমরা শীতকালে আমাদের বেশ কিছু উৎসব হয়। আজকে দমদম মেলা সার্বিক একটা দমদম পুরসভা কেন্দ্রিক একটি মেলার উদ্বোধন হলো। এরপর আমাদের মেলা আছে, এর মধ্যে বই মেলা হয়েছে, নাট্য মেলা হয়েছে, এরপর খাদ্য মেলা আছে, তারপর ধ্রুপদী সঙ্গীত মেলা আছে, সঙ্গীত মেলা আছে। হ্যাঁ, আমাদের মেলা বেশ কিছু হয়, তাই হচ্ছে এখন। আজকে দমদম পুরসভা কেন্দ্রিক দমদমে ধুমধাম উৎসবের শুভ উদ্বোধন হলো। আমার সাংসদ সৌগত রায়, আমার চিফ হুইপ নির্মল ঘোষ পশ্চিমবঙ্গের, আমরা 3 জন ছিলাম, এবং হরিন্দর সিং, বরুণ নট্টর নেতৃত্বাধীন পুরসভা 22টি ওয়ার্ডের যে ছোট ইউনিটারি পুরসভা, তার একমাত্র সবথেকে বড় উৎসব এই দমদমে ধুমধাম, সেটা আজ এখনই উদ্বোধন হলো। সবথেকে এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে যে সিনিয়র এবং জুনিয়র, যেটা বারবার এটা আপনাদের আলোচনার বিষয়। নবীন প্রবীণ, আমি তো দলে কোনো টের পাচ্ছি না নবীন প্রবীণ কি দ্বন্দ্ব আছে না গেছে। আমার সময়ও নেই এর, কারণ আমি আমার দপ্তর, আমার 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 রাজনৈতিক কাজ, আমার এলাকার কাজ, এগুলো নিয়ে ব্যস্ত আছি। গণমাধ্যমে সত্যি কি চর্চা হচ্ছে, কী নিয়ে ডিবেট হচ্ছে, কেন হচ্ছে, সে আমি জানিও না, জানতেও চাই না। তৃণমূল পশ্চিমবঙ্গে একটা বড়, সবথেকে বড় রাজনৈতিক পরিসর নিয়ে আছে। এইসব বিতর্ক করে তৃণমূলকে ডিস্টার্ব করা যাবে না। ধর্মীয় ব্যাপারটা বলছেন যে মন্দিরের নামে ধর্মীয় একটা না, আমি বলছি যে এটা সার্বিকভাবে হচ্ছে, কোনো নির্দিষ্ট ইস্যুতে আমি বলছি না। একটা সার্বিকভাবেই একটা আফিম খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যে দেশে যেন আর কোনো সমস্যা নেই, দেশে আর কোনো কিচ্ছু নেই, বিভাজন নেই, সাম্প্রদায়িকতা নেই, মানুষের মার খাওয়া নেই, জিডিপি গ্রোথ যে নিচের দিকে, ব্যাংকে সুদের হার যে ক্রমশ কমছে, জিনিসপত্রর দাম যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। কেন নেই? কেননা অনেকে আফিম খাওয়ানোর চেষ্টা করছে। নির্বাচনে ইতিমধ্যে বিজেপি দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীপদ ঘোষণার জন্য লেগেছেন, তারা কি প্রার্থী? এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি কাকে প্রার্থী দেবে, বিজেপি কাকে প্রার্থী দেবে না, দমদমে কে প্রার্থী হবে আর কে হবে না, সেই নিয়ে আমি জানতে চাই না, আমি জানিও না, আর আমার আগ্রহও নেই। যখন কেউ একজন প্রার্থী বিজেপি ঘোষণা করবেন, বিজেপি দল করবে, তখন সেই নিয়ে কথা বলা যাবে। দমদমবাসীকে এই একটা সপ্তাহ পুরো আমরা ব্যস্ত। দাদা, আপনি এখানে বললেন যে দমদম হেরিটেজ একটা প্রোগ্রাম করা হয়, এটা নিয়ে কি বলবেন? না, সেটা তো আমার সাজেশন যে দমদমের সাথে ঔপনিবেশিক শাসনের যোগ আছে। এই যে গোড়াবাজার, গোড়ারা মানে সাহেবরা থাকতো এখানে, তার ফলে একটা পুরনো ইতিহাস আছে। ওদের চার্চ ছিল, ওদের আলাদা বাজার ছিল, ওদের অর্ডার ফ্যাক্টরি ছিল, ওদের কবরখানা ছিল, এইগুলো তুলে ধরা। আর ঔপনিবেশিক হলেও ইতিহাসের কালকে সজল ঘোষ একটা কোনো লোক সবাই জিতুক, তারপর